আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি একবার মক্কা শরীফে গেলেন হজ করার জন্য, হজ শেষ করলেন। এরপরে মদিনায় গেলেন রওজায়ে আতহারের কাছে। ওখানে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এমন ভাবে উঠলে উঠতেছে, নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে দাঁড়াইয়া তিনি একটা কবিতা আবৃত্তি করলেন। ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি قد حذرت فأمدد يمينك كي تحظي شفتي। আমার মুসলমান ভাইরা, শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে দাঁড়াইয়া তিনি কবিতায় বললেন, ওগো আমার প্রেমাস্পদ, ওগো আমার মাহবুব, ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আমার মনটা কুলি বিকুলি করত। আমি আপনার রওজায়ে আতহারের পাশে, আপনার কবরের পাশে, আপনার শয়নের পাশে আমি দাঁড়াতে পারতাম না, কিন্তু আমার রূহটাকে, আমার আত্মাটাকে, আমার মনটাকে আমি পাঠায় দিতাম, সে মদিনার মাটি চুম্বন করত আমার পক্ষ থেকে। ওগো আল্লাহর নবী, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমি আপনার রওজায়ে আতহারের পাশে এসে দাঁড়াইছি, আমি আপনার রওজার পাশে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী গো, আপনার হস্ত মুবারক একটুখানি বের করে দেন, আমি সেই হাতগুলো একটু চুম্বন করব। আমার ভাইরা, শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি এই কবিতা শেষ করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কি তেলেসমাতি, এই কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শায়েখ আহমদ কবির রিফাইর সামনে স্বয়ং সরওয়ারে দু জাহান সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন আমার আপনার প্রিয় নবী রওজায়ে আতহারের ভিতর থেকে হাত বের করে দিলেন। আমার ভাইরা, আপনারা বলবেন, হুজুর এক গাঁজাখুরি গল্প আপনি পেতেছেন। ও মুসলমান, আমার কিচ্ছু বলার নাই। এই ঘটনা আল্লামা তাকি উসমানী সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম, বর্তমান সময়ের শ্রেষ্ঠতম আলেম, যিনি একাধারে পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, বর্তমানে দারুল উলুম করাচির শাইখুল হাদিস এবং মুহতামিম মহাপরিচালক, আর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাকিস্তানের আল্লামা তাকি উসমানী উনার ইসলাহি কুতুবাতের মধ্যে এই ঘটনা আনছেন, ওখান থেকে আমি নকল করতেছি। আমার ভাইরা, এবার সেই ঘটনা আহমদ রিফাই তো হাত চুম্বন করলেন, ওনার সামনে পিছনে ডানে বামে যারা ছিল সবাই আল্লাহর নবীর হস্ত মুবারক দেখতে পেল। এই ঘটনা চুম্বন করার পরে আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি আবার ফেরত যাচ্ছেন। এই সময় ওনার মনের মধ্যে খেয়াল আসলো, আরে আল্লাহর নবী আমার মাহবুব সরওয়ারে দু আলম রওজায়ে আতহার থেকে তার হস্ত মুবারক আমার সামনে বের করেছেন, আমি চুম্বন করেছি। এই ঘটনা মদিনার আরো অনেকেই দেখতে পেয়েছে। এই তো এক বিরাট ঘটনা, বিরাট আশ্চর্য অলৌকিক ঘটনা। মনে মনে একটু খেয়াল আসতেছে, আরে মানুষ দেখে ফেলল, মানুষ তো এখন আমাকে বড় ওলি মনে করবে, বড় আল্লাহর ওলি মনে করবে, রসুলের বড় আশেক মনে করবে। মনে মনে একটু খেয়াল আসছে, সঙ্গে সঙ্গে শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদে নববীর বড় দরজার মধ্যে শুয়ে গেছেন, আর মানুষদেরকে অনুরোধ করতেছেন আল্লাহর কসম দিয়া, হে দুনিয়ার মানুষ, তোমরা এখন এই মুহূর্তে আমার শরীরের মধ্যে পা রেখে মসজিদ থেকে তোমরা বের হও। যারা মসজিদে ঢুকবে তারা আমার শরীরে পা রেখে আমার শরীরটা পারাইয়া পারাইয়া তোমরা মসজিদের মধ্যে ঢুকবে। আমার ভাইরা, এত বড় একটা ঘটনা ঘটলো, দিলের মধ্যে যেন কোনো অহংকার না আসে, কোনো কিবির না আসে,
এই কারণে আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর দরজার মধ্যে মানুষের পায়ের নিচে শুয়ে গেছেন। দেখেন ভিতরের অহংকারকে দূর করার জন্য, কিবির দূর করার জন্য কিভাবে তারা নিজেকে মিটায় দিছেন। জোরে করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই যে নিজেকে মিটায় দেওয়ার যোগ্যতা, ভিতর থেকে অহংকার কেমনে দূর করলেন। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাইহি একদিন কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন একটা কুকুরের শরীর একেবারে ঘা পাসরায় ভরে গেছে। আমরাও দেখি অনেক সময় এমন হয় কুকুরের শরীর সাদা হয়ে যায়, সারা শরীর ঘা পাসরায় ভরে গেছে, দেখে কেমন যেন ঘৃণা ঘৃণা লাগে, তার দিকে তাকানো যায় না, চোখ তুলে তাকানো যায় না। শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি দরদ দিয়া দেখলেন, আহারে আল্লাহর একটা সৃষ্টিজীব কুকুর এই রোগ যন্ত্রণায় কি মারাত্মকভাবে কষ্ট ভোগ করতেছে। শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি, আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। একজন চিকিৎসক খবর দিলেন, চিকিৎসক এসে এই কুকুরের জন্য কিছু ওষুধ দেয়া গেল, কিছু মলম দেয়া গেল, এগুলো নিজের হাতে কুকুরের গায়ে মাখলেন। এইভাবে আস্তে আস্তে কুকুরটাকে তিনি সুস্থ করে তুললেন। এরপরে নিজেই এটার লালন পালনের দায়িত্ব নিলেন। এরও কিছুকাল পরে শায়েখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি একটা ক্ষেতের মাঝখান দিয়া আইল ধরে তিনি হাঁটছেন। এবার কিছু দূর যাওয়ার পরে আইলের সামনে একটা ড্রেন পড়ে গেছে, একটা নালা পড়ে গেছে, নালা দিয়া পানি যাইতেছে, আর ওই পাশ থেকে আরেকটা কুকুর আসতেছে। এবার ওই পাশের কুকুর আর এই পাশে আহমদ কবির রিফাই দুইজন দাঁড়াইছেন, একসাথে দুইজন এই নালাটা পার হবেন, ড্রেন পার হবেন, এই ধরনের কোনো উপায় নাই। যে কোনো একজনকে পানিতে নামতে হবে, হয় কুকুরকে নামতে হবে, না হয় আহমদ কবির রিফাইকে পানিতে নামতে হবে। এখন আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, কে নামবে পানিতে, আমি নামবো না কুকুর নামবো? এই সময় তিনি মনে মনে বলতেছেন যে কুকুরেরই তো নামা উচিত, কারণ কুকুরের কোনো ইবাদত বন্দিগি নাই। তার কাপড় যদি এই পানিতে নামার ফলে তার শরীর যদি নাপাক হয়, তাহলে পবিত্র হওয়ার, পবিত্র করার কোনো মাসআলা নাই। কিন্তু আমি যদি পানিতে নামি, আমার কাপড় নাপাক হবে, এই কাপড় পবিত্র করে তারপরে নামাজ আদায় করতে হবে। এই জন্য কুকুরেরই নামা উচিত, আমি লাফ দিয়ে পার হয়ে যাব। যখন মনে মনে এমন চিন্তা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর আর আহমদ কবির রিফাই দুইজনের মধ্যে কথা শুরু হয়েছে। আল্লামা তাকি উসমানী লেখছেন, এই কথা কিভাবে হয়েছে সেটা আল্লাহ পাক জানে। এমন হতে পারে যে দুইজনই মনে মনে আল্লাহ পাক তাদের ভাষা খুলে দিয়েছেন, অথবা খানিক সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে মানুষের জবান দান করছেন, মানুষের মতো বাক শক্তি দান করছেন। এইটাও হতে পারে কারামত হিসাবে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত অলৌকিক ঘটনা, এটা সত্য। এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। এখন এই দুইজনের মধ্যে কথা হইতেছে। কুকুর বলতেছে, কেন আমি নামবো? কেন? তুমি না আল্লাহর ওলি, সারা পৃথিবীতে ওলি হিসাবে তুমি ঘুরে বেড়াও, তোমাকে মানুষ আল্লাহর ওলি হিসাবে চিনে। ওলিদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজের তুলনায় অন্যকে প্রাধান্য দেয়। সেই হিসাবে তুমি পানিতে নামবা, আমি লাফ দিয়ে পার হবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই সময় আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আরে আমার তো ইবাদত বন্দিগি করতে হয়, নামাজ আদায় করতে হবে, আমি যদি পানিতে নামি আমার কাপড় নাপাক হবে। তুমি যদি নামাও, তোমার তো নাপাকির কোনো মাসালা নাই, সেজন্য তুমি নামো। তখন কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, তুমি যদি পানিতে নামো তাহলে তোমার কাপড় নাপাক হবে, কিন্তু আমি যদি পানিতে নামি, তুমি লাফ দিয়া পার হও, তাহলে তোমার কাপড় নয়, তোমার দিল নাপাকি হবে। কাপড় নাপাক হইলে ধুয়ে এটাকে পাক করা যাবে, কিন্তু তোমার দিল যদি নাপাক হয়, তাহলে তো এটাকে ধুইয়া তুমি পাক করতে পারবা না। এবার আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সত্যিই তো, যদি আমার কাপড় নাপাক হয় আমি ধুয়ে ফেলতে পারবো, কিন্তু দিল নাপাক হইলে তো আর আমি এটাকে পরিষ্কার করতে পারবো না। এই জন্য তিনি পানিতে নেমে গেলেন, কুকুর লাফ দিয়ে পার হইল। এবার মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ কবির রিফাইয়ের মধ্যে কাশফে এলহাম করলেন যে, হে আহমদ কবির রিফাই, আজকে তোমাকে এমন একটা জ্ঞান বিদ্যা তোমাকে আমি শিক্ষা দিলাম, সমস্ত বিদ্যার ঊর্ধ্বে। সেটা হলো তুমি হচ্ছ একজন তুচ্ছ নগণ্য মানুষ, সারা পৃথিবীর তামাম সৃষ্টিজীব সব তোমার উপরে, তুমি হচ্ছ তুচ্ছ। মুহতারাম হাজরিন, নিজেকে তুচ্ছ মনে করতে হবে, অহংকার করা যাবে না।
অহংকার নিজের ভিতরে কোনো ক্রমেই জায়গা দেওয়া যাবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুমিনু গিররুন কারীমুন, একজন খাঁটি মুমিন মুসলমান সে হয় নম্র ভদ্র মানুষ। ওয়াল ফাজিরু খিব্বুন লাঈমুন, আর একজন ফাজের, একজন ফাসিক, একজন পাপী সে হয় দেমাগী অহংকারী নিকৃষ্ট মানুষ। অতএব একজন প্রকৃত মুমিন মুসলমানের ভিতরে অহংকার থাকতে পারে না। এজন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, দিলাগের তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগের তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তুরা দুস্তাদার, তাওয়াজু জিয়াদত কুনত জাহেরা, क्या महरे पर तू शवद माहेरा, क्या महरे पर तू शवद माहेरा। আমার মুসলমান ইমানদার ভাইরা, কেউ যদি নম্রতা অবলম্বন করে, অহংকার বর্জন করে, অহংকার ছেড়ে দেয়, এই নম্রতা তার সম্মান বৃদ্ধি করে, এই নম্রতা তার মর্যাদা, তার সম্মানকে এমন ভাবে বৃদ্ধি করে যেইভাবে চাঁদ অন্যান্য আলুর থেকে আলু গ্রহণ করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষের নম্রতা তাকে দুনিয়ার তামাম মানুষের মধ্যে অন্যরকম একটা সম্মান দান করে। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন নরম, তিনি নরমকে পছন্দ করেন। আরেকজন নম্র শান্ত ভদ্র অমায়িক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিস দান করেন যা অন্য কোনো মানুষকে দান করেন না, সেটা হলো দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নম্র মানুষ তাদের গুণ কীর্তন করছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওই ব্যক্তি হলো আল্লাহর বান্দা, ওই ব্যক্তি হলো আব্দ, ওই ব্যক্তি হলো আল্লাহর খাঁটি বান্দা, যে ব্যক্তি জমিনের মধ্যে অত্যন্ত নম্রভাবে নমনীয়তার সঙ্গে অহংকার বর্জন করে দুনিয়ায় চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নম্রতার গুণ আমাদের মধ্যে দান করুক, অহংকার আমাদের থেকে দূর করে দেন। সবাই জোরে করে বলি আমিন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ায় আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জমিনের বুকে অহংকার করো না, তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না। তুমি যতই অহংকার করো, তুমি যতই দেমাগ দেখাও, যতই তুমি অহংকার করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনটাকে তুমি ফাটাইতে পারবা না। এমনকি জমিনের মধ্যে যে উঁচু পাহাড় আছে, এই পাহাড়ের সমান তুমি উঁচু হতে পারবা না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত ধনী মানুষ পাঠিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন সম্পদশালী ধনী মানুষ হলো কারুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে কারুনের বিবরণ দিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, কারণ এত বিশাল পরিমাণ সম্পদের মালিক ছিল, এত অঢেল পরিমাণ সম্পত্তির মালিক ছিল, এত প্রচুর পরিমাণ কারুনের সম্পত্তি ছিল। কারুনের সম্পদ গচ্ছিত রাখার জন্য যেই গুডাউন ছিল, এই গুডাউনগুলোর চাবি বহন করার জন্য, শুধুমাত্র চাবি বহন করার জন্য
একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, কারুন এমন বিশাল পরিমাণ সম্পত্তির মালিক ছিল, এত অডেল পরিমাণ সম্পত্তির মালিক ছিল, যেই সম্পত্তির গুডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। আল্লাহর বাসায় উলিল কুওয়া, শক্তিশালী একদল মানুষের প্রয়োজন হতো। দুর্বল মানুষরা কারুনের সম্পদের চাবি বহন করতে সক্ষম ছিল না, শক্তিশালী লোকের প্রয়োজন হতো। তাহলে চিন্তা করেন এবার কি পরিমাণ সম্পদ কারুনের ছিল। কিন্তু কারুন ছিল একজন জালেম, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। সম্পদের আধিক্যতার কারণে তার মধ্যে দম্ভ, অহংকার, এক বিরাট দাপট দেমাগ তার মধ্যে ছিল। এই কারণে কারুনের গোত্রের লোকেরা, একটা গোত্রের মধ্যে ভালো মানুষও থাকে, মন্দ মানুষও থাকে। যারা গোত্রের নম্র, ভদ্র, শান্ত, দিনদার, পরহেজগার, মুত্তাকি মানুষ, তারা কারুনকে উপদেশ দিল, লা তাফরা, হে কারুন তুমি অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি অহংকারী মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। অতএব তুমি অহংকার ছেড়ে দাও, তোমার দেমাগ ছেড়ে দাও। আমার মুসলমান ভাইরা, কিন্তু কারুন এই গোত্রের মানুষদের উপদেশ সে মানল না। সে মাঝে মধ্যে অনেক সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করত, অনেক চমৎকার ভাবে অহংকারী পোশাক পরিধান করত। আর সে যেহেতু অডেল পরিমাণ সম্পদের মালিক ছিল, এই কারণে তার অনেক চেলা চামুন্ডা, অনেক লোকবল তার ছিল, অনেক চামচা তার ছিল। এই লোকবল নিয়ে একদিন খুব সাজসজ্জা করে কারুন ঘর থেকে বের হয়েছে, একেবারে বুকটা টান টান করে, অনেক অহংকার নিয়ে, দেমাগ নিয়ে কারুন বাড়ির থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই বিবরণ দিয়েছেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। আমার ভাইরা, কারুন যখন অনেক বেশি সাজসজ্জা গ্রহণ করে, তার লোকবল নিয়ে, চেলা চামুন্ডা নিয়ে, বিরাট অহংকারী ভাব সাপ নিয়ে তার গোত্রের মধ্যে বের হলো। তো গোত্রের মধ্যে অনেক মানুষ থাকে, একটু লুবি কিসিমের, সম্পদের লোভ লালসা থাকে, সহায় সম্পত্তি কম, কিন্তু ভিতরে অনেক লালসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যাদের দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা, লালসা ছিল, সেই মানুষগুলো কারুনকে দেখে আফসোস করতে লাগলো, হায় হায়, যদি কারুনের মতো আমাদেরও এত বিশাল পরিমাণ সম্পত্তি আর ক্ষমতা থাকতো। আমার ভাইরা, কিন্তু গোত্রের ভালো মানুষগুলো কারুনকে উপদেশ দিয়েছিল, লা তাফরাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হে কারুন তুমি অহংকার করো না, তুমি দেমাগ দেখিও না, তুমি তাকাব্বুর করো না, তুমি দম্ভ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। কারুন সেই অহংকার ছাড়লো না, সে মানুষের উপদেশের প্রতি উত্তরে বলতে লাগলো, এই যে বিশাল সম্পদ, এই সম্পত্তি আমার কষ্টের ফসল, আমার জ্ঞানের ফসল, আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পত্তি দিয়েছেন। আল্লাহ এক পর্যায়ে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আর। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে তার সহায় সম্পত্তি, তার বিশাল পরিমাণ সম্পদ, তার বিশাল রাজকীয় রাজপ্রাসাদ, এই সব কিছু সহ আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন, জমিনের মধ্যে দাবায় দিলেন। এক তাফসীরের বর্ণনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত কারুনের এই সহায় সম্পত্তি, কারুন নিজে এবং তার বিশাল রাজপ্রাসাদ কিয়ামত পর্যন্ত ক্ষুধার জমিনের মধ্যে ডাবতেই থাকবে। অতএব মুহতারাম হাজিরিন, অহংকার করা যাবে? এই জন্য শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকাব্বুর
আজাজিল রাখারে কর বজিন্দানে লানত গ্রেফতারে কর তাকাব্বুর আজাজিল রাখারে কর বজিন্দানে লানত গ্রেফতার কর। আমার ভাইরা, তাকাব্বুর মিস্টার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বছর পর্যন্ত ইবাদত বন্দিগি করেছে, আল্লাহর ইবাদত বন্দিগি করে ফেরেশতাদের সর্দার হয়েছে, আল্লাহর নৈকট্যভাজন হয়েছে, কিন্তু একটা অহংকার করেছে। এই কারণে তার সারা জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দিগি সব শেষ করে একেবারে তাকে মিস্টার ইবলিস বানায় ফেলছে। ঠিক কিনা আমার ভাইরা? ঠিক তেমনি ভাবে একজন সম্পদশালী যেমনি ভাবে অহংকার করে, যেই মানুষের অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে, অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, সেই মানুষগুলো অনেক সময় তাকাব্বুর করে, অহংকার করে। সেই মানুষগুলো তারা মনে করে আমি যেই পরিমাণ সার্টিফিকেট অর্জন করেছি, যত ডিগ্রি অর্জন করেছি, আমার গ্রামের মধ্যে, আমার এলাকার মধ্যে এত ডিগ্রিধারী, এত সার্টিফিকেটওয়ালা, বিশ্ববিদ্যালয়ওয়ালা, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রেখেছে এমন একটা মানুষও নাই। এই ধরনের কিছু মানুষের অহংকার আছে না নাই? আমার ভাইরা, এই পৃথিবীর একজন বিখ্যাত জ্ঞানী গুণী হলেন, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী বিদ্বান এই পৃথিবীতে আসবেন তাদের মধ্যে একজন বিখ্যাত জ্ঞানী হলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম আবু হানিফার মতো এত বড় জ্ঞানী গুণী বিদ্বান আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের পরে পাওয়া খুব মুশকিল, খুব দুষ্কর, খুব দুর্লভ, খুব কঠিন। কিয়ামত পর্যন্ত তার মতো এত বড় জ্ঞানী মানুষ আসবেন কিনা এটা খুব চিন্তার বিষয়, অপেক্ষার বিষয়। আমরা জানি না আসবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল পরিমাণ, বিপুল পরিমাণ জ্ঞান ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে দান করেছিলেন। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা স্বপ্ন দেখলেন, আশ্চর্য রকম একটা স্বপ্ন। এইটা শুনবার আগে আপনাদেরকে একটু ঘুমের ভাবটা ছাড়তে হবে, নাহলে আপনারা আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু করবেন। একটু নাড়াচাড়া দেন, জোরে করে বলেন নারায়ে তাকবীর। একটু নরেন নরেন, একটু একটু নাড়াচাড়া দেন। মুহতারাম হাজিরিন, প্রচন্ড শীত পড়েছে, চতুর্দিকে শৈত্য প্রবাহ। এই জন্য জায়গা যেটা গরম করছেন বসে থাকেন, অসুবিধা নাই, কিন্তু ঘুমায়েন না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখলেন একদিন, যে একটা শূকর, শূকর চিনেন তো আপনারা? একটা শূকর বিশাল বড় একটা গাছকে তার মাথা দিয়ে ঠেলে, মানে গুতা দিয়ে গাছটাকে ফেলে দেবার চেষ্টা করতেছে, কিন্তু হঠাৎ করে সেই গাছ থেকে একটা ঢাল বের হয়ে শূকরের মাথায় আঘাত করলো, আর শূকরটা তখন পিছনে হটলো এবং সে একটা মানুষ হয়ে, একজন নেককার পরহেজগার মানুষ হয়ে ওই গাছের ছায়ায় বসে ইবাদত বন্দিগি করতে শুরু করছে। কেমন আজীব স্বপ্ন না? দেখলেন যে একটা শূকর একটা বড় গাছকে সে গুতা মারতেছে, আর কিছুক্ষণ পরেই, অল্পক্ষণ পরেই ওই গাছ থেকে একটা ছোট্ট ডাল বের হয়ে শূকরের মাথায় আঘাত করলো। শূকরটা মানুষ হয়ে, একজন নেককার পরহেজগার মুত্তাকি হয়ে সে ওই গাছের ছায়ায় বসে ইবাদত বন্দিগি শুরু করছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তখন ওনার বয়স 12 থেকে 15 বছর, মানে এখনো পুরোপুরি যৌবন শুরু হয় নাই, কৈশোরের শেষ প্রান্তে। তিনি পেরেশান হয়ে গেলেন যে কি স্বপ্ন দেখলাম। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি নিজের উস্তাদ হাম্মাদ ইবনে সালামা ওনার কাছে গেলেন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য নিজের উস্তাদ হাম্মাদের কাছে গেলেন। গিয়ে দেখলেন উস্তাদ খুব পেরেশান, বিরাট চিন্তা। উস্তাদের চেহারার দিকে তাকানো যায় না, কপালে ভাঁজ, মুখ কালো হয়ে আছে, চিন্তার রেখা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের কথা ভুলে গেলেন, কারণ উস্তাদকে তারা মুহাব্বত করতেন, ভালোবাসতেন। এবার উস্তাদের চিন্তা দেখে তিনি উস্তাদকে জিজ্ঞেস করলেন, উস্তাদজি আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, এমন কখনো আপনাকে দেখি না, আপনি এত চিন্তিত কেন? উস্তাদ তখন বললেন, দেখো এই মাত্র
বাদশার পক্ষ থেকে আমার কাছে একটা ফরমান এসেছে, আমি যেন এক্ষুনি বাদশার দরবারে হাজির হই। আর ওখানে আমার কাজটি হলো যে একদল নাস্তিক মুরতাদ বাদশার কাছে এসেছে, তারা আমার সঙ্গে বহস করতে চায়, আমার সঙ্গে তারা মুনাজারা করতে চায়, তর্ক বিতর্ক করতে চায়। সেই নাস্তিকদের দাবি হলো আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী এমনিই সৃষ্টি হয়েছে, এখন আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ বলতে কেউ আছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি। সেই নাস্তিকদের সঙ্গে আমার মুনাজারা করতে হবে, বহস করতে হবে। এই জন্য আমার একটু পেরেশানি হচ্ছে, কারণ এই কাজটা খুব দুরূহ আর কঠিন একটা কাজ। কারণ একদল নাস্তিককে পিছনে হটানো এটা খুব কঠিন একটা ব্যাপার। নাস্তিকরা শুধু বলবে না, আমরা তো আল্লাহর চোখে দেখি না, আপনি যতই প্রমাণ দেন যুক্তি ছাড়া তারা কিছুতেই বুঝবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদজি আমি একটা আবদার করতে চাই, কি যে আপনি যাবার প্রয়োজন নেই, আপনি আমাকে পাঠিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে বুঝাচ্ছেন, উস্তাদজি যদি আমি হেরে যাই তাহলে মানুষ বলবে যে এই নুমান ইবনে সাবিত, নুমান তো একটা বাচ্চা ছেলে, সে নাস্তিকদের কাছে হেরে যেতেই পারে। আর যদি আমি জিতে যাই তাহলে আপনার সম্মান বাড়বে, সবাই বলবে হাম্মাদের এই ছোট্ট ছাত্র, কিশোর এক ছাত্র, সেই নাস্তিকদেরকে ভাগায়া দিছে, তাইলে হাম্মাদ আসলে কি মারাত্মক ব্যাপার না জানি ঘটতো। কথা তো সত্য, কথা বলেন ঠিক কিনা? তো হাম্মাদ ইবনে সালামা ইমাম আবু হানিফার কথাটা মনে ধরলো, উনি নিজের ছাত্রকে পাঠিয়ে দিলেন। এবার আমার মুসলমান ভাইয়ারা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি খলিফার দরবারে, বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। আর বাদশা জিজ্ঞেস করলো, হে নুমান, তোমার উস্তাদ হাম্মাদ ইবনে সালামা আসবার কথা ছিল, তিনি কোথায়? ইমাম আবু হানিফা বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার উস্তাদ হাম্মাদ ইবনে সালামা তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার রাজদরবারে যে সমস্ত নাস্তিকরা এসেছে, আমি তাদের সঙ্গে মুনাজারা করব, আমি তাদের সঙ্গে বহস করব। এবার নাস্তিকদের সর্দার, সবচেয়ে বড় নাস্তিক, সে বলতেছে, তুমি কেন আসছো? তোমার উস্তাদ হাম্মাদ কেন আসে নাই? সে বুঝি আমাদের কথা শুনে ভয় পেয়ে গেছে, এই কারণে সে আসে নাই। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বললেন, হে নাস্তিকদের সর্দার শোনো, আমার উস্তাদ হলেন বিশাল বড় আলেম, তিনি হলেন জ্ঞানের একটা বট বৃক্ষ, তিনি বিশাল এক জ্ঞান বৃক্ষ। তোমরা তার সামনে একেবারে নস্যি, তোমরা তার ছাত্র হবারও যোগ্যতা রাখো না। এই কারণে তোমাদের মতো মূর্খদেরকে নিয়ে আমার উস্তাদ বসতে রাজি নাই। তিনি আমার মতো এক কিশোর ছাত্রকে তোমাদের সঙ্গে তর্ক করার জন্য পাঠিয়েছেন। তোমাদের কি প্রশ্ন আছে তোমরা বলো, আমি নুমান ইবনে সাবিত আবু হানিফা তোমাদের প্রশ্নের উত্তর দেব। এবার সেই নাস্তিকদের সর্দার বলে, শুনো, তোমরা তো আল্লাহ মানো, আমরা আল্লাহ মানি না। আমাদের বক্তব্য হলো আল্লাহ বলতে কিছু নাই। এবার তুমি প্রমাণ করবে, তুমি দলিল দিবে যে তোমার আল্লাহ আছে, তুমি এটা যুক্তির আলোকে প্রমাণ করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ও নাস্তিক শোনো, তোমরা যারা নাস্তিক, তোমরা কি কিয়ামত পর্যন্ত অনাদি অনন্তকাল পৃথিবীতে জীবিত থাকবা না? তোমরাও মারা যাবা? তখন তারা বলল, হ্যাঁ আমরাও তো মারা যাব। ইমাম আজম বলেন, তোমাদের যখন কেউ মারা যায়, তার ভিতর থেকে তার আত্মাটা বের হয়ে যায়, সেই আত্মা তোমরা কোনোদিন দেখতে পেয়েছো কি? তখন নাস্তিকরা বলে, না না না, আমরা কোনোদিন মানুষের আত্মা দেখি নাই। এবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, শোনো, তোমরা মানুষের আত্মাটা দেখতে পাও না। একটা আত্মা মানুষের ভিতর থেকে বের হয়ে যায়, রূহটা বের হয়ে যায়।
সেই রূহটাই তোমরা দেখতে পাও না, তাহলে সেই রূহের যিনি রব, সেই রূহের যিনি খালেক, সেই রূহ যিনি সৃষ্টি করেছেন, তোমরা তাকে কেমনে দেখবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নাস্তিকদের সরদার দ্বিতীয় প্রশ্ন করে, বলো হে বালক, তোমাদের সেই আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা এবার কোরআনের আয়াত পাঠ করেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও আল্লাহর বান্দারা শোনো, এই পৃথিবীর পূর্ব পশ্চিম সারা পৃথিবীর মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যেদিকে তাকাও সেদিকেই আল্লাহ আছেন। নাস্তিকদের সরদার বলে, শোনো, আমরা তোমার আল্লাহকেও মানি না, তার কালাম তোমাদের কোরআন কেউ তো আমরা মানি না, সুতরাং এই কোরআন দিয়ে দলিল দিলে হবে না, তোমরা যুক্তি দিয়া দলিল দাও, তুমি যুক্তির আলোকে আমার সামনে দলিল পেশ করো। এবার আমার বন্ধুগণ খেয়ালেই জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা শোনো, একটা অন্ধকার ঘরে যদি আলো জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, তাহলে সেই অন্ধকার দূর হয়ে আলো জ্বলে ওঠে। সেই আলোটা কোন দিকে থাকে? তখন এই নাস্তিকদের সরদার বলে, সেই আলোটা পুরা ঘরের মধ্যে ছড়িয়ে থাকে। ইমাম আবু হানিফা বলেন, যদি দুনিয়ার মধ্যে একটা আলো চতুর্দিকে ছড়িয়ে থাকে এটা সম্ভব হয়, তাহলে সারা পৃথিবীর যিনি নূর, সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সারা পৃথিবীতে যিনি আলো দিয়েছেন, তিনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন, এটা তো অসম্ভব কিছু না। তিনি নির্দিষ্ট কোনো দিকে মুখ করে থাকবেন এটা হতে পারে না, তিনি চতুর্দিকেই মুখ করে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার নাস্তিকদের সরদার তৃতীয় প্রশ্ন করে, শোনো, তোমাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি জিন সৃষ্টি করেছেন আগুন দিয়ে, সেই জিনকে আবার জাহান্নামের মধ্যে আল্লাহ শাস্তি দিবেন আগুন দিয়ে। ইমাম আবু হানিফা বলেন যে হ্যাঁ, আমরা এটা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সৃষ্টি করেছেন আগুনের মাধ্যমে, এবং জাহান্নামে যেই সমস্ত জিনগুলো জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মাধ্যমে সাজা দিবেন। এটা আল্লাহর কোরআনের ঘোষণা আছে। এবার নাস্তিকের মুরতাদ নাস্তিকদের সরদার ডাক দিয়ে বলে, এটা কি করে সম্ভব? যারা আগুন দিয়ে সৃষ্টি, আগুন দিয়ে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, আগুন দিয়ে যাদেরকে বানানো হয়েছে, সেই সৃষ্টিকে আবার আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবার আর কিচ্ছু বলেন না। তিনি এদিক সেদিক তাকাইলেন, একটা মাটির বড় ঢিলা নিলেন, মাটির একটা বড় ঢিলা হাতের মধ্যে নিয়া নাস্তিকদের মুরতাদদের সেই সর্দারের কপাল লক্ষ্য করে নিক্ষেপ করলেন। সেই ঢিলাটা ওই মুরতাদদের সর্দারের কপালের মধ্যে গিয়া লাগছে, আর সে মারাত্মকভাবে আহত হয়ে গেছে। এবার খলিফা ডাক দিয়ে বলে, হে নোমান, তোমাকে মুনাজারা করার জন্য ডেকেছি, আঘাত করার জন্য তো ডাকি নাই। তুমি এই নাস্তিকদের সর্দারকে কেন আঘাত করলে? তার কপালে কেন ঢিলা নিক্ষেপ করলে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমাদের বাদশাহ সুলতানে আজম, আমি তো তাকে আহত করার জন্য তার কপালে ঢিলা মারি নাই, তাকে মারার জন্য আমি মারি নাই, বরং হে বাদশাহ নামদার, সে ৩ নাম্বার প্রশ্নটা করেছে, আগুনের দ্বারা সৃষ্টি জিন জাতি, তাদেরকে কিভাবে আগুনের দ্বারা সাজা দেওয়া হবে? আমি শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিলাম একটা মাটির ডিলার দ্বারা, কারণ তাকেও তো মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সেও স্বীকার করবে, হে বাদশাহ, সেও স্বীকার করবে সে মাটির দ্বারা সৃষ্টি। তাকে জিজ্ঞেস করুন, সেও বলবে এই কথা যে হ্যাঁ আমি মাটির সৃষ্টি। এবার সে মাটির সৃষ্টি, তাকে আরেকটা মাটির ঢিলা দিয়ে আমি আঘাত করলাম, এখন সে তো আহত হয়ে গেছে, সে তো মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে গেছে। যদি দুনিয়ার বুকে মাটির সৃষ্টিকে মাটি দিয়া আঘাত করা যায়, মাটি দিয়া আহত করা যায়, তাহলে
কাল কিয়ামতের ময়দানের পরে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের দ্বারা সৃষ্ট জীবকে আগুনের দ্বারা শাস্তি কেন দিতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার নাস্তিকদের সর্দার বলে, আরে এই ছেলে তো কোনো প্রশ্নই আমরা তাকে কোনো প্রশ্নতেই আটকাতে পারলাম না। এই ছেলের সঙ্গে মুনাজারা করে, তর্ক করে, বহস করে আমরা কোনোভাবেই কুলাতে পারবো না। তখন সেই নাস্তিক মুরতাদদের সর্দার বলে, আহা, তুমি যে সুন্দর উত্তরগুলো দিয়েছ, তোমার উত্তর শুনে আমরা পরিতৃপ্ত হয়ে গেছি। এক্ষুনি আমাকে তোমার উস্তাদের কাছে নিয়ে যাও। আমি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা তোমার উস্তাদের ছত্র ছায়ায় থেকে, তার অধীনে থেকে ইসলাম ধর্ম পালন করতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার উস্তাদের কাছে নিয়ে গেলেন, সবাই ইসলাম গ্রহণ করেছে। উস্তাদ হাম্মাদ ইবনে সালামার তত্ত্বাবধানে থেকে সবাই দিন পালন করতে শুরু করেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবার নিজে নিজে মাথা নাড়েন যে ওই যে স্বপ্ন যেটা দেখছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যা হইল এইটা। কেমনে মিলল? যে ওই যে দেখেছিলাম যে একটা বিশাল গাছকে একটা শূকর মাথা দিয়ে গুতা দিচ্ছে, সেই শূকরটা হইল এই নাস্তিক মুরতাদদের সর্দার, আর গাছটা হইল উস্তাদ হাম্মাদ ইবনে সালামা। আর কিছুক্ষণ গুতাবার পরে গাছ থেকে একটা ডাল বের হয়ে সেই শূকরের মাথায় আঘাত করলো। সেই ডালটা হইল উস্তাদের ছাত্র, ইতিহাস সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, আমাদের ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা হলো সেই গাছের ডালটা। এবার ডাল যখন শূকরের মাথায় আঘাত করছে, শূকর একটা মানুষ হয়ে দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে ওই গাছের ছায়া থেকে ইবাদত বন্দিগি শুরু করছে। তার মানে হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তো ঢাল, এই ঢাল যখন সেই শূকরের প্রশ্নের উত্তরগুলো দিল, তখন সেই শূকরটা মানুষ হয়ে গেছে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। এবার গাছের ছায়ায় বসে, মানে উস্তাদের ছত্র ছায়ায় থেকে, উস্তাদের অধীনে থেকে সেই ইসলাম ধর্ম পালন করতে শুরু করছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মুহতারাম হাজিরিন, এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই যে নাস্তিকদের সঙ্গে বহস করলেন, বয়স কত? 12 থেকে 15। একজন কিশোর, এখন পর্যন্ত যুবক হন নাই। এবার এই কৈশোর শেষ করে যুবক হলেন, যৌবনকাল শেষ করে আবার পৌরত্বে উপনীত হয়েছেন। সারা পৃথিবী ব্যাপী ইমামে আজম রহিমাহুল্লাহু তাআলা খ্যাতি অর্জন করে ফেলেছেন। একজন জ্ঞানের বট বৃক্ষ হিসাবে সমস্ত মাযহাবের ইমামদের ইমাম, একজন বিশাল বড় আলেম নু'মান ইবনে সাবিত রহিমাহুল্লাহু তাআলা যখন পৌরত্বে উপনীত হয়েছেন, এই সময় এক লোক ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছে। কি প্রশ্ন জানেননি? এক গ্রামের লোক, সরল সোজা মানুষ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এখন কিন্তু কিশোর না, যুবক না, একজন সারা পৃথিবীর খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন, মাযহাবের ইমাম, একজন মাযহাব প্রণেতা, বিখ্যাত একজন আলেম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজনে প্রশ্ন নিয়ে আসছে। প্রশ্ন কইতাছে, ইমাম আপনি বলেন তো, গু এটা তিতা না মিডা? গু চিনেননি আপনারা? গরুস্কার গু, গুর সুন্দর শব্দ কি? সুন্দর শব্দ কি গুয়ের? পায়খানা। এটা জানেন না আপনারা? আরো যদি ভালো করে বলেন তাহলে মলমূত্র। কথা কোন ঠিক কিনা? এখন এই লোক প্রশ্ন নিয়ে আসছে, হে ইমাম কোন তো গু তিতা না মিডা? আচ্ছা কোন, এটা কি দুনিয়ার কোনো মানুষ খায়া দেখছে? এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা, যদি আমার কাছেও কোনো মানুষ এই প্রশ্ন নিয়ে আসে, থাপড়া দেওয়ার সময় কি লাগবো কোন আপনারা? এই বেটা এটা কি প্রশ্ন নিয়ে আসছস? কম পক্ষে থাপ্পড় না দিলেও এক চরম ধমক তাকে অবশ্যই দেব। বেয়াদবি করার জায়গা পাও না, বেয়াদবি করার জন্য, আলেমকে টিকা টিপ্পণী করার জন্য তুমি এই প্রশ্ন নিয়ে আসছো।
কিন্তু আমার মুসলমান ইমানদার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি জানেন আল্লাহর নবী সরওয়ারে দু আলম সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শুধু না, সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু মান তানশাকুল আরদু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ওয়ালা ফখরা ওয়ালিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আমার ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হলাম এই পৃথিবীর সমস্ত আদম সন্তান, পৃথিবীর তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি হলাম সমস্ত সৃষ্টি জীবের সর্দার। কিয়ামতের দিনেও আমি সমস্ত সৃষ্টিজীবের সর্দার, কিন্তু এই কারণে কোনো অহংকার নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন শুরু হবে, সর্বপ্রথম যার কবরের উপর থেকে মাটি সরতে শুরু করবে সেই ব্যক্তি হলাম আমি, কিন্তু এটা নিয়ে কোনো অহংকার নাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুপারিশ করবে সেই প্রথম ব্যক্তি হলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তির সুপারিশ কবুল করবেন সেই ব্যক্তি হলাম আমি, কিন্তু এইটা নিয়ে কোনো অহংকার নাই। আল্লাহর নবী বলেন হাদিসের শেষ অংশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পতাকা, আল্লাহর মুহাব্বতের পতাকা, আল্লাহর গুণ কীর্তনের পতাকা কিয়ামতের ময়দানে আমার হাতেই থাকবে, কিন্তু এইটা নিয়ে আমার কোনো অহংকার নাই। আমার মুসলমান ভাইরা, একটু গলা ছেড়ে বলেন তো, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ কি দুনিয়াতে আসতে পারে? আরো জোরে করে বলেন, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ কোন রাজনৈতিক নেতা কি পৃথিবীতে আসতে পারে? আরো জোরে করে বলেন, আল্লাহর নবীর চাইতে কোন ধনী মানুষ কি এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কশিনকালেও কোনোদিন আসা সম্ভব নাকি? ও মুসলমান, আপনারা বলবেন, হুজুর আল্লাহর নবী তো ধনী ছিলেন না। আমার ভাইরা, আল্লাহর নবী নিজে ইচ্ছাকৃতভাবে দারিদ্রতাকে বরণ করে নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহায় সম্পত্তি দান করেন। আল্লাহর নবী বললেন, হে সালাবা, আমি যে আদর্শ গ্রহণ করেছি, আমি যে নীতি গ্রহণ করেছি, এই নীতি কি তোমার পছন্দ না? আমার নীতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথা বলেছিলেন, এই অফার দিয়েছিলেন, যদি আমি চাইতাম তাহলে মদিনার উহুদ পাহাড় পুরাটা স্বর্ণ হয়ে যাইত, আর আমি মুহাম্মদ যেইখানে অবস্থান করতাম এই স্বর্ণের পাহাড় আমার পিছনে পিছনে ঘুরতো। এরপরে নবী সেই ধনীত্ব সম্পদ গ্রহণ করার নীতি, সেই সম্পদ স্বর্ণের পাহাড় আল্লাহর নবী গ্রহণ করেন নাই। যদি গ্রহণ করতেন তাইলে নবীর চাইতে সম্পদশালী এই পৃথিবীর বুকে কেউ কি হইতো? কিন্তু এরপর আল্লাহর নবীর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, অহুয়া আজওয়াদুন নাসি সদরা, আল্লাহর নবী ছিলেন উদার মনা একজন মানুষ, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। আল্লাহর নবী ছিলেন আসদাকুন নাসি লাহজা, সত্যবাদী হিসাবে আল্লাহর নবী ছিলেন অত্যন্ত স্পষ্ট ভাষী। আল্লাহর নবীর মতো ওয়া আল্যানুহুম আরিকা, আল্লাহর নবীর মতো এমন নরম দিলের নম্র ভদ্র শান্ত মানুষ আর হয় না। নম্রতার দিক থেকে আল্লাহর নবী ছিলেন একজন অমায়িক মানুষ। ওয়া আকরামুহুম ইরশা, আল্লাহর নবী ভদ্রতার দিক থেকে ছিলেন অত্যন্ত ভারসাম্যপূর্ণ। ফামান রাআহু বাদিহাতান বাহাহু,
সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখতো, এক দেখাতে সে একটু ভয় পাইতো। ওমান খালাতাহু আহাব্বাহু, আর যে ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে মিশে যেত সে ব্যক্তি কি আল্লাহর নবীকে মোহাব্বত করে ফেলতো, ভালোবেসে ফেলতো। এমন অমায়িক চমৎকার একজন মানুষ ছিলেন আমার আপনার প্রিয় নবী। এবার আমার ভাইরা লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, ওই হাক, ও আমার সাহাবী, তোমার জন্য বড় আফসোস হচ্ছে। এবার সেই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, বা পবিত্র মাহে রমাদানের রোজা রেখে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, তুমি একটা জঘন্য অপরাধ করেছো, এবার তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, একটা গোলাম আজাদ করব সেই সঙ্গতি আমার নাই, সেই রকম অর্থনৈতিক স্বাবলম্বিতা, টাকা পয়সা, দিনার দিরহাম সহায় সম্পত্তি আমার নাই। আল্লাহর নবী বলেন, তাইলে 2 মাস একটানা রোজা রাখো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 মাস একটানা রোজা রাখবো সেই ক্ষমতাও আমার নাই, আমি শারীরিকভাবে দুর্বল। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে এক বেলা পেট ভর্তি করে খানা খাওয়ায়া দাও। সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, সেই সক্ষমতা, সেই স্বাবলম্বিতা, সেই অর্থনৈতিক সাপোর্ট আমার নাই। এই সময় আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর কাছে এক ব্যাগ খেজুর এসেছে, সৎকার খেজুর। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার তো কোনো সক্ষমতাই নাই, যাও এই এক ব্যাগ খেজুর তুমি মদিনার দরিদ্র অসহায় গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও। তখন সে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, এই খেজুর কি আমি অন্য মানুষকে দিব নাকি আমি গ্রহণ করব? জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, মদিনার উত্তর থেকে দক্ষিণ মদিনার এই 2 প্রান্তের মধ্যে আমার চাইতে দরিদ্র অসহায় গরিব মানুষ আর একজনও নাই। তার এই কথা শুনে আল্লাহর নবী হেসে ফেললেন। আল্লাহর নবী এমন ভাবে হাসলেন, রসুলের দাঁত মুবারক বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবী, নাও নাও, তুমি যেহেতু সব চাইতে দরিদ্র অসহায় মানুষ, তাহলে এই 1 বস্তা খেজুর তুমি নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মানুষ, 2 জাহানের সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দান করেন নাই, সব দিক থেকে একজন পারফেক্ট মানুষ ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও একজন সাধারণ মানুষ আইসা কি সুন্দরে কয়, আমি দিনের বেলায় কাম সাইরা ফেলছি। আল্লাহর নবী শাস্তির কথা বলেন, কয় একটাও পারবো না। এরপরে আল্লাহর নবী সৎকার খেজুর বন্টন করতে বলেন, তখনও কয়, আল্লাহর নবী গো, আমার চাইতে গরিব মানুষ তো আর নাই। আপনি পারবেন প্রধানমন্ত্রীর সামনে এই কথা কইতে? যাইতে পারবেন নি থানা লেভেলের একটা নেতার সামনে বসে এই কথা কইতে? পারবেন না। কেন? কারণ হচ্ছে এখন শুধু অহংকার, কিবির আমাদের মধ্যে বাসা বেঁধে ফেলেছে, কিন্তু আল্লাহর নবীর মধ্যে কোনো অহংকার, কিবির ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাচ্ছেন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, দুনিয়ার কোন মানুষকে হেয় প্রতিপন্ন জ্ঞান করবেন না, আর জমিনের মধ্যে দম্ভ ভরে অহংকার ভরে চলবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অহংকারী দেমাগওয়ালা মানুষদেরকে আল্লাহ মহাব্বত করেন না, পছন্দ করেন না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মিটিয়ে দিতে হবে। শুধু অহংকার মানুষের সামনে করব না তা না, দুনিয়ার কোন জীব জন্তু, পশু পাখি, জীব জন্তু, জানোয়ার, তাদের সামনেও অহংকার করব না, তাদের সামনেও নিজেকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান, ইতিহাস থেকে আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন শেখ, এই আল্লাহর ওলি ছিলেন শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। তার নাম হলো আহমদ কবির রিফাই।
আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, আগে এটা শুনেন।